হ্যালো ফ্রেন্ডস, আজকে তোমাদের সামনে একটা মাশরুমের রেসিপি দেখাচ্ছি। মাশরুমগুলোকে ভালো করে ধুয়ে খোসা ছাড়িয়ে এভাবে কেটে নিয়েছি। পেঁয়াজ এরকম ডুমো ডুমো করে বড় করে কেটেছি, রসুন কুচি করে নিয়েছি, ক্যাপসিকামও এরকম করে চোকো চোকো করে কেটে নিয়েছি। প্যানের মধ্যে আমি একটু বাটার দিয়ে দিলাম আর একটুখানি তেল দিয়ে দিলাম। সঙ্গে আমি রসুন কুচিগুলো একটু দিয়ে দিলাম এর মধ্যে। আর রসুন কুচিগুলো সামান্য একটু ভাজা হয়ে গেলে আমরা এর মধ্যে ওই পেঁয়াজ যে কুচিগুলো করে রেখেছিলাম সেটা আমরা এর মধ্যে দিয়ে দিলাম। পেঁয়াজটাও একটু সুন্দর করে হালকা করে হিটটা বাড়ানোই আছে আমার। এই অবস্থায় যখন পেঁয়াজটা হালকা একটু রঙটা ফেড হয়ে যাবে তখনই আমরা এর মধ্যে ক্যাপসিকামটা দিয়ে দিলাম। আর আদা আমি গ্রেট করে নিয়েছিলাম একটু, সেটা দিয়ে দিলাম। তোমরা আদাটাকে কুচি করেও দিতে পারো ছোটো। লঙ্কা আমি একটা ফেড়ে দিলাম ঝাল কমের জন্য, তোমরা লঙ্কাটাকে কুচি করে দিও। সঙ্গে যদি তোমাদের পেঁয়াজ পাতা ঘরে থাকে সেটা দিও, আমার কাছে ছিল না তাই আমি দিইনি। পেঁয়াজ পাতা দিলেও খুব ভালো লাগে। এবার সব কিছু যখন একটু ভালোভাবে ভাজা হয়ে যাবে মোটামুটি রকম, তখন আমরা এই মাশরুমটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। তারপরে লবণ দিয়ে একটু নাড়াচাড়া করার পর এটা দেখো কমে গেছে অনেকটা। এরপরে আমি এর মধ্যে সোয়া সস আর ভিনিগার দিয়ে দিলাম। তারপর আবার একটু নাড়াচাড়া করে দিলাম। এটার মধ্যে আমি গোলমরিচ দিয়ে দিয়েছি, একটু অরিগানো দিয়ে দিলাম, আর একটু চিলি ফ্লেক্সও দিয়ে দিলাম, সঙ্গে একটু সাদা তেল দিয়ে দিলাম। সাদা তিলটা আগে ভেজে দিতে পারো বা এমনি দিলেও কোনো অসুবিধা হয় না। এটা ভেজে দিয়ে তা ভালো করে মিলিয়ে দিলাম। তারপরে এটা আমরা ভালো করে মিক্স করে দিয়ে তারপরে এর মধ্যে আমরা দেখো এই সসটা আমি দিচ্ছি, এটা আমার বাড়িতে বানানো সস, এটা আমি এর মধ্যে দিয়ে দিলাম একটুখানি। তারপর ঢেকে দিয়ে এটা একটু রান্না করতে হবে কিছুক্ষণ সময়। দেখো আমাদের এটা প্রায় হয়ে এসছে, আর একটু ঢাকনা সরিয়ে নাড়াচাড়া করে দিলাম অল্প হিটে। এটা একটু ঢাকা দিয়ে রান্না করতে হবে। আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো প্লিজ। দেখো আমার মাশরুম রেডি হয়ে গেছে। রেসিপিটা খেতে খুব ভাল লাগে, যে কোনো রুটির সঙ্গে ভাল লাগে, ভাতের সঙ্গে ভাল লাগে, ফ্রাইড রাইসের সঙ্গে, পোলাওর সঙ্গে, যে কোনো কিছুর সঙ্গে ভালো লাগে। প্লিজ আমার চ্যানেলকে লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো প্লিজ। দেখতে দেখো কতটাই ইয়াম্মি হয়েছে, খেতেটাও অতটাই ভালো হয়েছে। তোমরা আরেকটু এর মধ্যে ঝাল বেশি দিতে পারো। কেমন লাগলো রেসিপিটা জানিও। আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো প্লিজ প্লিজ প্লিজ। বাই।